হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ, মাই ইউটিউব চ্যানেল রুল 0.2। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে বাইকের ছোট্ট দুইটা জিনিস নিয়ে কথা বলবো। এটা হচ্ছে বাইকের কম্প্রেসার এবং বাইকের আউটার বাটি। এই দুইটা জিনিসই কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ একটা ছাড়া আরেকটা কিন্তু অকার্যকর। তো আমি প্রথমে যদি বলি আউটার বাটির জন্য, আউটার বাটি বেসিক্যালি এত সহজে একটা বাইকের নষ্ট হয় না। আপনার বাইকের যদি ক্লাস প্লেট, প্রেসার প্লেট এবং ক্লাস বাটি আর যদি আউটার বাটির সিস্টেম যদি খারাপ থাকে, সেক্ষেত্রে কিন্তু আউটার বাটিটা যে স্থানে বসবে ওই স্থানটা কিন্তু আপনার হাত দিয়ে যদি এটা নাড়েন তাহলে দেখবেন যে গজবে। বাট এটা কিন্তু নির্দিষ্ট একটা ফ্রি প্লে থাকে, ওই পরিমাণ ফ্রি প্লে যদি গজে তাহলে সমস্যা নাই। বাট বেশি গজলে কিন্তু আপনি যখন বাইকটা চালাবেন তখন কিন্তু ইঞ্জিন থেকে ক্যার 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 এক ধরনের আওয়াজ আসবে। এই ধরনের আওয়াজ যদি আসে সেক্ষেত্রে কিন্তু আপনার ক্লাস প্লেট চেঞ্জ করার দরকার নাই, বা ক্লাস প্লেটের ইস্যু না ধরে আপনি কিন্তু আউটার বাটিটা খুলে আউটার বাটিটা চেক করতে পারেন। অনেকে দেখা গেছে আউটার বাটিতে গেটিস গুটিস দিয়ে এটা রিপেয়ার করেন, বাট আউটার বাটি আসলে রিপেয়ার করলে বেশি দিন টিকে না, আবার নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে আউটার বাটি পরিবর্তন করা ভালো। এবং দ্বিতীয়ত হচ্ছে বাইকের কম্প্রেসার খুবই ইম্পর্টেন্ট পার্ট। আপনার বাইকের ভেলভ ক্লিয়ারেন্স যদি সঠিক না থাকে এবং বেলভের যদি গাইড খাওয়া থাকে আর বেলভের সিল খারাপ থাকলে সেক্ষেত্রে কিন্তু কম্প্রেসার বারবার ডাউন হবে। আপনি যতবারই বেলভ চেঞ্জ করেন, সিল চেঞ্জ করেন, বারবার এগুলো কাটা যাবে। সেক্ষেত্রে করণীয় হচ্ছে যে আপনার বাইকের যে সিলিন্ডার ব্লক আছে ওটাকে অবশ্যই আপনাকে ভালোভাবে গাইড করে নিতে হবে, এবং এই ধরনের সমস্যা দেখা দিলে বেলভগুলো ইনিশিয়ালি চেঞ্জ করে নেবেন এবং বেলভের সিলগুলো সাথে সাথে পাল্টায় নেবেন। সেক্ষেত্রে কিন্তু কম্প্রেসার রিলেটেড যে সমস্যাটা এটা সমাধান হয়ে যাবে। আর বাইকের টেপিটে যে মাপ আছে ওই মাপ যদি টাইট থাকে, এই কারণে কিন্তু কম্প্রেসার ডাউন হয়। আর কম্প্রেসার ডাউন হওয়ার আরেকটা কারণ হচ্ছে অতিরিক্ত ইঞ্জিন হিটের কারণে কিন্তু কম্প্রেসার ডাউন হয়। তো অবশ্যই এই জিনিসগুলো আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে, এবং এগুলো যদি আপনি সঠিক পরিমাণে ফ্রি প্লে রাখেন এবং সঠিক মাপ রাখেন সেক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যাগুলো বাইকে আর হবে না। ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আর আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন, আমার পেজটাকে ফলো দিয়ে দেবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।